ভারত তৃতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জিতেছে। সারা ভারতে আনন্দের বন্যা বয়ে গেছে। এসব এখন পুরনো। হ্যাঁ, এই বিশ্বকাপ জয়ের নেপথ্যে অনেকেই রয়েছেন। তবে আলাদা করে সঞ্জু স্যামসনের কথা না বললেই নয়। তিনি হলেন ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসন। সেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। তারপর সেমিফাইনাল এবং ফাইনালে সঞ্জুর অনবদ্য ইনিংস ভারতকে শুধু বিশ্বজয়ী করেনি, ম্যান অফ দ্য সিরিজের শিরোপাও উঠেছে সঞ্জুর মাথায়। ইডেনে 97, ওয়াংখেড়েতে 89 এবং আহমেদাবাদের ফাইনালে 89। 5 ইনিংসে তার সংগ্রহ 321 রান। 2024 সালে বিশ্বকাপে সুযোগ মেলেনি কেরালার এই ক্রিকেটারের। গত বছরটাও খুব একটা ভালো যায়নি। একই ক্যালেন্ডার ইয়ারে 3টে সেঞ্চুরি করলেও এশিয়া কাপে শুভমান গিল ওপেন করায় ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামতে হয়েছিল সঞ্জুকে। যথারীতি তাকে অস্বস্তিতে পড়তে হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সফল হননি সঞ্জু। সমালোচনা জর্জরিত হতে হয়েছিল সেই সময়, কিন্তু ওস্তাদে মার শেষ রাতে সেই প্রবাদ বাক্যকে সত্যি প্রমাণিত করে বিশ্বকাপের মতো বড় আসরে নিজেকে মেলে ধরলেন সঞ্জু স্যামসন। ফাইনাল শেষে সঞ্জু জানিয়েছেন, সবটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। 2024 বিশ্বকাপে আমি খেলিনি, স্বপ্ন দেখতাম একদিন আমিও খেলব। কঠিন পরিশ্রম করতে শুরু করেছিলাম। নিউজিল্যান্ড সিরিজের পরে আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু ঈশ্বর আমার জন্য অন্য কোনো চিত্রনাট্য হয়তো লিখে রেখেছিলেন। স্বপ্ন দেখার মতো সাহসী হওয়ার পুরস্কার পেলাম আমি। তার এই সাফল্যের জন্য সচিন তেন্ডুলকরের পরামর্শের কথাও উল্লেখ করে তাকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বিশ্বকাপের সেরা খেলোয়াড় সঞ্জু। তবে সঞ্জু তো ছিলেনই, তার সঙ্গে ফাইনালের আরও কয়েকজন ক্রিকেটারের নাম করতেই হয়। বোলার বুমরাহ, ব্যাটার তিলক বর্মা, শুভম দুবে, ঈশান কিষান, অক্ষর প্যাটেল সহ ভারতীয় দলের সব সদস্যের অবদান অনস্বীকার্য। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।